মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি। ২ চোখে তো স্বপ্নের কোনো অভাব নেই। তবে সাধ্যের বড় অভাব। কি আর বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে একটা বিশেষ দিন। ভালো না থেকে কি আর পারা যায় বলেন? তো সকাল সকাল উঠে আমি এদিকে ফ্রেশ হচ্ছিলাম। তো ওখানে ক্লিন করছিলাম। তো ক্লিন করতে গিয়ে এই ফেস ওয়াশটা হাতে বাঁধলো। তো দেখলাম যে ভেতরে ভালোই খানিকটা আছে। ভাবলাম এটা মানে শেষ করে তারপরে বাকি ২ টা আবারও ইউজ করব। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আরও ফেস ওয়াশ আছে। তবে ওইটা আসলে ফেলতে চাচ্ছিলাম না, যার জন্যই ইউজ করা। আমাদের বাসা বাড়িতে কিন্তু এরকম অনেক কিছু থেকে যায়, যেগুলো আসলে কখনো আর ইউজ করাই হবে না, বা অল্প অল্প ইউজ করেছি বাট তারপরও থেকে যায়, জায়গাগুলো নষ্ট হয়। আমার মনে হয় প্রত্যেক সপ্তাহে একটু প্রত্যেকটা জায়গা ভালো করে খেয়াল করলে না আর এগুলো হয় না। তো বাবুদের জন্য একটু খিচুড়ি রান্না করে নিলাম। আর এই ব্লেন্ডারটা আমি একদমই নতুন নিয়েছি। এটা 2 in 1। আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। আর কোথা থেকে এনেছি, কত টাকা দিয়ে এনেছি শেয়ার করব। এই তো ফার্স্ট ইউজ করছি, মনে হয় কাজটা ভালোই হবে। আপনাদের সাথে অবশ্যই রিভিউ দেব। আসলে আমার ব্লেন্ডার মেশিনটা ভালোই আছে, তবে জারগুলো প্লাস্টিকের হওয়ার কারণে ওগুলা ফেটে গিয়েছিল। আর মশলা বাটতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরও প্রায় ২-৩ বছর ওইটা দিয়ে চালালাম। তো শেষমেশ না পেরে একটু কম দামের মধ্যে 2 in 1 একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু স্পেশালি কোনো ডেই পালন করি না, যেমন ভালোবাসা দিবস, তারপরে ম্যারেজ ডে, হ্যাপি বার্থডে, এগুলা কিছুই আমরা পালন করি না। তারপরও দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু মানে করতে হয়। তো আমাদের আসলে এক্স্যাক্ট ডেটটাই মনে ছিল না, কি আর বলবো আপনাদের সাথে, হাসি পাচ্ছে। যাই হোক, মারিমের বাবা বাজারে চলে গিয়েছিল। তো ওই টাইমের মধ্যে আমি আবার অন্যান্য কাজগুলো করছিলাম। তো এই যে দেখেন, এদিকে গরুর মাংস এনেছিল। চট্টগ্রামে কিন্তু ১,০০০ টাকা করে গরুর মাংসের কেজি, মানে ভালো যে মাংসটা ওইটা। আর আমাদের এনেছিল ৮০০ টাকা করে হাড় মিক্স করা মাংস। আর এদিকে এই যে মারিয়ামের জন্মদিনের কেক এনেছিল। তো আমাদের আসলে এলাকায়, মানে আমাদের এলাকা যেটা, ওইখানের লোকজন বলতে গেলে কিন্তু লোকাল দোকান থেকে কেক কিনে খায়। এই তো ধরেন ২০০, ২৫০, ৩০০, ৪০০ টাকায় তো অনেক ভালো কেক হয়ে যায়। তবে আমার মারিয়াম কেক পছন্দ করে, তো যার জন্য আমরা আগে যখন সিলেটে ছিলাম তখন ফিজা, ফুলকলি, তারপরে মধুবন, এখান থেকে নিতাম। তো একটু রিজনেবল প্রাইস, যেমন ধরেন ৫০০, ৫৫০ টাকার মধ্যে হইতো। বাট এখানে আসার পরে ওয়েল ফুড থেকে বার্গার টার্গার আনাই, তো ওয়েল ফুডের খাবারের মান ভালো, তো এই জন্য দামটাও একটু বেশি। তবে আমাদের ব্যাপারে আমরা একটু গাফিলতি করলেও মেয়ের ব্যাপারে কিন্তু কোনো গাফিলতি নয়, কারণ আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত আমাদের। কি করব বলেন? তো কেকটার দাম প্রায় ৯০০ টাকা পড়ে গিয়েছিল, ওয়েল ফুডের থেকে আনা, প্রায় ১.৫ পাউন্ডের মতো। তো বাইরে দেখলাম যে ভালো সুন্দর রোদ এসছে। ভাবলাম যে যেহেতু রোদ আসলো, তো সব কিছু একটু মানে একটু নেড়ে নেড়ে দেই। আরও অনেক কিছু আছে। চাউলগুলো তো দেখলাম পোকা হয়ে গেছে। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তো সব কিছুই আসলে স্টোর করা থাকে আমার, দিতে হবে। তবে আজকে আর টাইম নেই। এই ২টা হাতের মাথায় ছিল, ভাবলাম এই ২টাই দিয়ে দেই। আর এদিকে যে গরুর মাংসটা, এটার আসলে দাম কম নেওয়ারও একটু কারণ ছিল। এটা ছিল নাকি ইন্ডিয়ান গরুর মাংস। তো ইন্ডিয়ান গরুর মাংস আসলে ওইভাবে স্বাদ হয় না। কি করা যাবে বলেন? এটা তো আর আমাদের এলাকা না, বাহিরের এলাকা, তো যেমন হয় আর কি, যেমন হয়েছে তেমনই এনেছে। তো ১ কেজির মতো আমি রান্না করছিলাম, আর ১ কেজি তুলে রেখেছি। তো এদিকে আমি যা যা মশলা দিতে হয় তাই তাই দিয়ে দেবো। তো আপনাদেরকে বলি, একটা সময় আমি যে কোনো একটা রোগে এত বেশি অসুস্থ ছিলাম, আমি শুধুমাত্র কি বলবো, মানে সিদ্ধ ভাত খেয়েই কাটিয়েছি। কোনো ভর্তাও না, আর কোনো পেঁয়াজ খাইনি, ঝাল খাইনি, মানে শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ সিদ্ধ খেয়েছি। এরকম একটা অবস্থা ছিল আমার। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো, আমি সবগুলো পরীক্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছি, মানে এত দুরবস্থা ছিল আমার। মানে আমি শুধু কল্পনা করি যে আমি কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব এক্সামগুলো দিতাম। এত কষ্টে দিনগুলো গিয়েছে। গরুর মাংস তো আমার খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ ছিল। আমি ভাবতেই পারি না যে আমি এখন এত পিস করে গরুর মাংস খাই। তো আল্লাহর কাছ থেকে আসলে আমি চেয়ে নিয়েছি, আমি এমনভাবে আল্লাহ তাআলাকে ডেকেছি, আমার মনে হতো যে আমি যেন রব্বুল আলামিনের সাথে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছি, এতটা অন্তর থেকে ডেকেছি।
আর আল্লাহর কাছে চেয়ে আসলে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই। তো এই ইউটিউব চ্যানেল নিয়েও অনেক কষ্ট করি, তবে হয়তো আল্লাহর কাছে সেইভাবে চাইতেই পারিনি আজ অবধি, যার কারণে এত পিছিয়ে পড়ে আছি। তবে আল্লাহর কাছে চাচ্ছি। আর সেই সাথে আপনাদেরকেও বলি যে যদি আল্লাহ তাআলা রহমত করে তারপরেই সম্ভব। আপনারা প্লিজ একটু আমার পাশে থাকেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, আমার অনেকগুলো চ্যানেল নষ্ট হয়েছে, তবুও আমি হাল ছাড়িনি। অনেক কষ্ট করি এই চ্যানেলের পেছনে, আপনারা প্লিজ একটু বোঝেন। তো যাই হোক, আমাদের কিন্তু বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। সত্যি বলতে বেশিরভাগ দিনই আমাদের বের হওয়ার প্ল্যান থাকে না। হঠাৎ করেই মারিয়ামের বাবা বলে যে চলো যাই, ঘুরে আসি। তো তখন দেখা যায় যে বের হয়ে পড়ি। তো এটা ছিল হচ্ছে কক্সবাজারের মতো আরও একটা সি বিচ, অনেক সুন্দর। তো এখানে হচ্ছে আমরা এসেছিলাম, তবে সন্ধ্যা পড়ে গিয়েছিল। মারিয়াম তো এসেই হচ্ছে বসে পড়েছিল। লাস্ট টাইম আমিও আর লোভ সামলাতে না পেরে বসে পড়লাম। আর এই ফার্স্ট আমার এত কাছ থেকে সমুদ্র দেখা। তো সব কিছু মিলিয়ে সারাদিন ভালোই কাটলো। আচ্ছা, আমি গরুর মাংস, ডাউল, সেই সাথে ইলিশ মাছ আর একটা ভাজি করেছিলাম, পোলাও ভাত, সাদা ভাত। তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই করেছি। আর সব কিছুই খুব ভালোভাবেই কেটেছে, ঘোরাঘুরি সব কিছু ভালোভাবে কেটেছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।